শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? তো আমি সকালে উঠে গরম জল আরে খেয়ে নিয়েছি। তো উঠে আজকে আমার বর একটু হাঁটতে গেছে বলে সেই জন্য বিছানাটা গুছাতে পারলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে দুয়ার ঘর ঝাড়ু লাগিয়ে মুছিয়ে নিয়েছি। যেখানে রান্না করি সেখানটা একটু নাতা দিতে হবে, তো ঝাড়ু লাগিয়ে এটা নাতা দিয়ে দেবো। মুছিয়ে নিয়েছি, যেখানটা একটু নাতা দিয়ে দেবো। আমাদের বিছানা বেলাতেই গোছানো হয়, কেন বেলা 7টা পর্যন্ত ঘুমাই। ছেলেমেয়েরাও ওই 6:30টার সময় করে ওঠে, তো তাদের এগুলো না ওরকম গোছানো হয়। তো আমি নাতারে দিয়ে সব কাজ সেরে নিয়ে স্নান টান করে নিলাম। নিয়ে একটু পুজো আমার বড় যা করছে, আমি শুধু মন্দিরে একটু সূর্যদেবকে জল দিয়ে একটু প্রণাম করে নিলাম। আর করে ওর বেলা হয়েছে, সব মুড়ি খাবে, টিউশনি পড়তে যাবে ছেলেমেয়েরা, সেই জন্য মুড়ি খাওয়া জোগাড় করতে হবে তাড়াতাড়ি। তো সেই জন্য আমি আলু কেটে নিয়েছি। রোজ আলু সেদ্ধ করি, আলু সেদ্ধ শসা লঙ্কা পেঁয়াজ দিয়েই খাওয়া হয়। আজকে একটু আলু ভাজছি, যে আলুটা এখানে কেটে নিচ্ছি, গ্যাসে যে বানাবো। ছেলেমেয়েরা আলু সেদ্ধ দিয়েই খেতে ভালোবাসে, আলু ভাজা অতটা পছন্দ করে না। তো সব দিনকে ভালো লাগে না, মাঝে আলু ভাজাই করি। তো আমি এখানে আলু ভাজাটা যে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি আমাদের নিচে রান্না ঘরটাই বানাচ্ছিলাম। আর এই যে আমার শাশুড়িমা কলা খাচ্ছে, আমার বর একটা কলা দিল, শাশুড়িমাকে সে দেখে কি হাসছে আর কলাটা খাচ্ছে। আমার শাশুড়িমা চলাফেরা করতে পারে না, মানে হামকুড়ি করি ওই দুয়ারটুতে আসে বসে, আর ওই যে দুয়ারে শুয়ে থাকে, রাত্রিতে রুমের ভেতরে থাকে। আর আমি একটু সেলাই করতে বসলাম, একটু কাজ দিয়ে গেছে, মানে সেলাই করে দিই, কেউ দিলে ভালো হয়েছে। দেখি কি মাছ আছে। বড় ভাসুর মুড়ি খাচ্ছে, আমার খাওয়া গেছে। তো আমার ছেলে বাটা মাছ কিনে দিয়েছে, আমার বর ফোন করলো যে একটু পাঠাও, মাছ কিনেছি, মাছ বাটা মাছ পাঠিয়েছে। ছেলে মাছটা নিয়ে আসলো, পাঠিয়েছিলাম, ফোন করেছিল আনতে দিতে। এতগুলো বাটা মাছ বাঁচতে কত টাইম লাগবে। ঘরে বলে গেছে যে আজকে ডিম হবে আর মাছ হবে না, কালকে মাছ হয়েছিল, পরশু হয়েছিল না, আবার এই বাটা মাছ কিনে দিয়েছে। বাটা মাছ বাঁচতে বড্ড দেরি হয়, আমার ভালোই লাগে না। তো এতগুলো মাছকে আবার বাঁচতে কাটতে কত টাইম লাগলো। তারপর আবার জ্বালানি আনতে গিয়েছিলাম, ওই আমাদের ওইদিকে একটা ঘরেতে জ্বালানি থাকে, তো সেখান থেকেই অল্প অল্প নিয়ে আসি, একদিন আনলে 2 দিন রান্না হয়ে যায়। তো নিয়ে আসলাম, এসে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আর সবজি সেরকম করব না, রোজ রোজ অনেক সবজি বানাতেও ভালো লাগে না। তো এই চিচিঙেটা বাদাম বাটা দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছিল। তো আমাদের তিল খুঁজছিলাম, তিল আছে কিন্তু আমার মা আসছিলো কদিন আগে, বানিয়েছিলাম, কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। তো সেই জন্য বাদাম দিয়ে করলাম, আর মাছের ঝাল করেছি। আজকে ভাত খেতে বেশ ভালোই লেগেছে, খুব স্বাদ লেগেছিলো মাছটা। আর এখানে দেখো ছেলের ঘাড়ে ব্যথা, মানে ছেলেকে ডাক্তারের দেখাতে নিয়ে গেছিলাম না, তো বলেছিল যে সেঁক দিতে। তো আমি কড়াটা মানে বসিয়ে রেখেছিলাম, খুব গরম হয়ে গেছে, তো ওখানে একটু সেঁকটা মানে তাপটা দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু ওপরের ঘরে যেয়ে বসে বসে আরও ব্লাউজ সেলাই করছিলাম। সারা দুপুরটা ওই 1-1.5 ঘন্টা মতো ওরকম করে কেটেছে। তারপর বাইরের ঘর ঝাড়ু লাগিয়ে বাসন ধুতে বসেছি। তারপর সন্ধে একটু ফাঁকা দিকে গিয়েছিলাম, দুধ আনতে গিয়েছিলাম। তারপর এসে সন্ধে দিয়ে আর এই যে দুধ বস করে দিয়েছি। আর আজকে ছোলা আর আলুর সবজি বানাবো, তো রাতের এই সবজিটা রুটি খাওয়ার জন্য বেশ ভালোই হয়েছিল। ছেলেমেয়েরা রুটি খেতে চায় না, আজকে এটা বানিয়েছিলাম বলে তবু সবাই রুটি খেয়েছে। তারপর আবার একটু মুড়িও অল্প খেয়েছে। আমাদের মুড়িটা এত ভালোবাসে সবাই খেতে যে কি বলবো, মানে যাই খাক মুড়িটা পছন্দ। বাবা আসলে সবাই রুটি খাচ্ছে, আমি আরও সব বানিয়ে নিলাম।